আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় দর্শক এবং কৃষক ভাইরা, যারা যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন আমার এই পেজে। আজকে আমরা যে জমিতে আসছি এই জমিতে ভুল বশত আগাছানাশক প্রয়োগ করেছে কৃষক। অনেক সময় আমাদের দেশের বেশিরভাগ কৃষকই আসলে আহ, অক্ষর জ্ঞানহীন। বেশিরভাগ কৃষকই লেখাপড়া জানে না, যার কারণে ঔষধের গায়ের যে লেভেলের পড়া লেখাটা এটা তারা বুঝতে পারে না। তো কীটনাশক বিক্রেতা যেভাবে বলে দেয় সেভাবেই আসলে কীটনাশক প্রয়োগ করে। তো দেখা যায় যে ছত্রাকনাশক বা কীটনাশকের সাথে আগাছানাশকটা একসাথে রাখার কারণে ওই কীটনাশকের বোতল মনে করে আগাছানাশকের বোতল নিয়ে এসে জমিতে স্প্রে করে। এই বিষয় থেকে আপনার সাবধান থাকতে হবে। আমাদের কি কি করতে হবে যদি ভুল বশত আমাদের আগাছানাশক জমিতে স্প্রে হয়ে যায়, আসুন আমরা জেনে নেই। যদি ভুলবশত আপনার জমিতে আগাছানাশক স্প্রে করে ফেলেন, যদি বুঝতে পারেন আপনি আগাছানাশক স্প্রে করে, কিছু কিছু আগাছানাশক আছে যেগুলো স্প্রে করার হয়তো 1 ঘন্টা পরে আপনি বুঝতে পারবেন যে আপনার জমি আস্তে আস্তে ঝলসে যাওয়ার মতো হচ্ছে। আপনি তখন দ্রুত কালক্ষেপণ না করে শুধু পানি স্প্রে করবেন। প্রচুর পানি স্প্রে করলে কিছুটা ক্ষতির পরিমাণ আপনার কম হতে পারে। দেখেন একদম এই জমিটা একদম ঝলসে গেছে আগাছানাশক ব্যবহারের ফলে। একদম পাতা সব ঝলসে একদম নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তো প্রিয় দর্শক, যদি এরকম বুঝতে পারেন তাহলে দেরি না করে দ্রুত পানি প্রয়োগ করবেন এবং পানির গতিটা বাড়াই দিবেন। দ্রুত মানে স্পিড দিয়ে পানি প্রয়োগ করবেন, যাতে আপনার আগাছানাশকটা দ্রুত ওখান থেকে সরে যায় বা ধুয়ে যায়। এছাড়া পূর্বে থেকেই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের, যেগুলো যে আমরা যারা আমরা লেভেল পড়তে পারি না বা বুঝতে পারি না, সেক্ষেত্রে অবশ্যই আগাছানাশকগুলো আলাদা জায়গায় রাখতে হবে। অথবা সবচেয়ে ভালো হয় আগাছানাশক যখন কিনবেন তখনই প্রয়োগ করবেন এবং সাথে সাথে বোতলটা নষ্ট করে ফেলবেন। এবং বালাইনাশক বিক্রেতার কাছ থেকে ভালো করে বুঝে নেবেন আপনার কোনটা আগাছানাশক, কোনটা ছত্রাকনাশক, কোনটা কীটনাশক, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। না রাখলে এরকম ক্ষতির সম্ভাবনা হয়ে যাবে। দেখেন এই ধানটা এখন প্রায় এখন বের হবে, শীষ বের হওয়ার উপক্রম হয়েছে। আহ, এমন অবস্থায় এইভাবে ভুলবশত কীটনাশক প্রয়োগ না করে আগাছানাশক প্রয়োগের ফলে দেখেন পুরো জমিটা একটু নষ্ট উপক্রম হয়ে গেছে। তো পাকা ধানে মই দেওয়ার অবস্থা আর কি। তো কাউকে কিছু বলার নাই, কাউকে কিছু মানে করার নাই। আপনার জমি আপনি ক্ষতি করে ফেলেছেন। সুতরাং সতর্কতা সবসময় অবলম্বন করতে হবে। বালাইনাশক প্রয়োগের ক্ষেত্রে এলোপাথারি বালাইনাশক প্রয়োগ করা যাবে না, খামখেয়ালি করা যাবে না। প্রয়োজনে যদি আপনি বুঝতে না পারেন, লেভেল বুঝতে না পারেন, একজনকে দেখায় নিয়ে, যারা লেভেল পড়তে পারে বুঝতে পারে এরকম কাউকে দিয়ে আপনি সেটা দেখে নিয়ে প্রয়োগ করবেন। খুব মারাত্মক লেভেলের ক্ষতি হয়েছে এই জমিটাতে। দর্শক, সবচেয়ে ভালো আপনি একজন অভিজ্ঞ বালাইনাশক বিক্রেতা কাছ থেকে পরামর্শ নেবেন। অনেক সময় নতুন বালাইনাশক বিক্রেতাও ভুলবশত কিন্তু দেখা যায় যে আপনার জমিতে পোকার আক্রমণ হয়েছে, আপনাকে ছত্রাকনাশক দিছে, অথবা আপনার জমিতে পচারি ধরছে, আপনাকে পোকার ওষুধ দিছে। দেখেন এর ভিতর পর্যন্ত যে গামড় নষ্ট হয়ে যাচ্ছে আগাছানাশকের কারণে। খুবই সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে আমাদেরকে আগাছানাশক প্রয়োগের ক্ষেত্রে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।